নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক আর্জেন্টিনা সফর ভারত লাতিন আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পাইভটাল পয়েন্ট। এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং প্রযুক্তিগত সহযোগিতা একসঙ্গে দিগন্ত উন্মোচন করছে। এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি 57 বছরের মধ্যে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে দ্বিপাক্ষিক সফর করলেন। এটি উভয় দেশের মধ্যে সম্পর্ক নতুনভাবে জোরদার করার এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভারত ও আর্জেন্টিনার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গভীরতর করা। উভয় দেশ বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য, কৃষি এবং জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস, তেল ও গ্যাস এবং রিনিউয়েবল এনার্জি খাতে, যেখানে আর্জেন্টিনা বিপুল সম্পদ রয়েছে। বিশ্ববিখ্যাত লিথিয়াম ট্রায়াঙ্গেলের অংশ হিসাবে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম রিজার্ভ ধারণ করে, যা ইলেকট্রনিক যানবাহন ও রিনিউয়েবল এনার্জির স্টোরেজের জন্য অত্যাবশ্যক। ভারতের একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি KABIL এর মাধ্যমে ইতিমধ্যে আর্জেন্টিনা কাটামার্কা প্রদেশে খনিজ অনুসন্ধানের অধিকার পেয়েছে এবং এই সফরের মাধ্যমে আরও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানির বাজারে অস্থিরতা এবং মিডল ইস্টের প্রতি অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে এসে ভারত তার এনার্জি আমদানি বৈচিত্র্যময় করতে চাইছে। এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা শেল গ্যাস ও LNG রপ্তানির সম্ভাবনা, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেল গ্যাস রিজার্ভের দেশ, ভারতকে একটি দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদার হিসাবে আর্জেন্টিনার দিকে টানছে। সফরে এই খ্যাত ভারতীয় বিনিয়োগ এবং রপ্তানি সম্প্রসারণের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় দেশ 2022 সালে খনিজ সম্পদ বিষয়ক MOUর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং তাদের যৌথ খনিজ কার্যকারী দল ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। এই প্রতিষ্ঠানকে কাঠামো সহযোগিতা ত্বরান্বিত করবে এবং খনিজ জ্বালানির প্রকল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়া মার্কোজার, দ্য সাউদার্ন কমন মার্কেট প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে, যাতে ফার্মাসিউটিক্যাল, কৃষিপণ্য, প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পায়। এই পদক্ষেপ ভারতের বৃহত্তর লক্ষ্য এশিয়া ছাড়িয়ে টেকসই সাপ্লাই চেন গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সফরের জন্য প্রতিরক্ষা, মহাকাশ খাতে নতুন সম্ভাবনা দরজা খুলে দিয়েছে। আর্জেন্টিনা, যা তারা প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ আগ্রহী, ভারতে কম খরচে প্রতিরক্ষা উৎপাদন, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর থেকে উপকৃত হতে পারে। সম্ভাব্য সহযোগিতার মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও সেরা চর্চা বিনিময়। মহাকাশ প্রযুক্তিতে আর্জেন্টিনা মহাকাশ আকাঙ্ক্ষার বাস্তবায়নে ভারতের প্রযুক্তি ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য সহযোগিতায় অন্তর্ভুক্ত হতে পারে উপগ্রহ উৎক্ষেপণ, রিমোট সেন্সিং, পরিবেশ পর্যবেক্ষণ এবং স্পেস মিউচুয়াল অ্যাওয়ারনেস। উভয় দেশের বেসরকারি খাতেও এতে অংশ নিতে পারে, যেমনটি ভারত, আমেরিকা, ফ্রান্সের সঙ্গে করে আসছে। এই সহযোগিতাগুলো শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সাউথ সাউথ কোঅপারেশনের বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতিও প্রতিশ্রুতি প্রদর্শন করে। সফরের সময় উভয় দেশ গ্লোবাল সাউথের অধিকৃত প্রতিনিধিত্ব এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে। এই প্রেক্ষিতে বিশেষভাবে উল্লেখযোগ্য ইন্দাস এক্স ইনিশিয়েটিভ, যা ভারত ও আমেরিকার মধ্যে উন্নত মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতায় একটি নতুন মঞ্চ। এই উদ্যোগে মহাকাশ অভিযান, আধুনিক স্পেস মিশন ডিজাইন, AI ও মেশিন লার্নিং ব্যবহার করে উন্নত শক্তি স্টোরেজ প্রযুক্তি এবং উপগ্রহ ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে যৌথ গবেষণা সুযোগ রয়েছে। ইন্ডাস এক্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপ সংযোগ, প্রযুক্তি হস্তান্তর এবং কমার্শিয়ালাইজেশনের পথ সুগম হচ্ছে। ইন্ডাস ওয়ারেস টেস্টিং কনসোর্টিয়াম যৌথ গবেষণার জন্য দুই দেশের পরীক্ষাগারগুলো খুলে দিচ্ছে এবং একটি যৌথ ইনোভেশন ফান্ড নিয়ে আলোচনা চলছে। এই ধরনের সহযোগিতা একটি সার্থক উদাহরণ হলো নিসার মিশন, নাসা ও ইসরোর একটি যৌথ প্রকল্প, যা পৃথিবীর জলবায়ু পরিবর্তন, দুর্যোগ পর্যবেক্ষণ এবং পৃথিবীর পর্যবেক্ষণে সহায়ক হবে। সার্বিকভাবে এই সফর একটি কৌশলগত, অর্থনৈতিক, প্রযুক্তিগত মোড় পরিবর্তনের সূচনা করছে। এই সফরের মাধ্যমে ভারত বিশ্বব্যাপী শক্তি নিরাপত্তা, খনিজ সম্পদের প্রবেশাধিকার, প্রতিরক্ষা ও মহাকাশ খাতে নেতৃত্ব এবং গ্লোবাল সাউথের প্রভাব বিস্তার নতুন উচ্চতা পৌঁছতে সক্ষম হবে।